পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে সেই দিন আসার আগেই আল্লাহর পথে ব্যয় করো, যে দিন কোনো বেচাকেনা থাকবে না, কোনো বন্ধুত্ব কাজে আসবে না এবং কোনো সুপারিশ কাজে আসবে না। আর যারা কুফর অবলম্বন করেছে তারাই জালিম। রেফারেন্স সূরা বাকারা আয়াত 254। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন সম্পর্কে আলোচনা করেন এবং বলেন, এই দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, যে কোনো মুসলিম বান্দা যদি এই সময় সালাতে দাঁড়িয়ে আল্লাহর নিকট কিছু চায়, তাহলে তিনি তাকে অবশ্যই তা দান করেন। আর তিনি হাত দিয়ে ইশারা করে বুঝিয়ে দিলেন যে সেই মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত। রেফারেন্স সহিহ বুখারী হাদিস নং 935। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার 3টি মেয়ে অথবা 3টি বোন আছে, কিংবা 2টি মেয়ে অথবা 2টি বোন আছে, সে যদি তাদের প্রতি ভালো ব্যবহার করে এবং তাদের অধিকার সম্পর্কে আল্লাহ তাআলাকে ভয় করে, তবে তার জন্য জান্নাত নির্ধারিত রয়েছে। রেফারেন্স জামি আত-তিরমিজি হাদিস নং 1916। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোনো কিছুর প্রতি এত কান দেন না, সন্তুষ্টি প্রকাশ করেন না, যত কান দেন কোনো নবীর প্রতি, যিনি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন। রেফারেন্স সহিহ মুসলিম হাদিস নং 792। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিটি নেক কাজই সাদাকা। তোমার কোনো দিনই ভাইয়ের সাথে হাসি মুখে মিলিত হওয়া এবং তোমার পাত্র থেকে তোমার ভাইয়ের পাত্রে একটু পানি ঢেলে দেওয়াও নেক কাজের অন্তর্ভুক্ত। রেফারেন্স জামি আত-তিরমিজি হাদিস নং 1970।